আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে চলে আসছি আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে। নতুন বলতে কি একটা সবজি রেসিপি। সবাই সাথে থাকুন, দেখতে থাকুন। অনেকদিন পর একটা সবজি রেসিপি দিচ্ছি। এই যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি তেল, এই যে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। সবাই সাথেই থাকুন। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটু লবণ, যাতে না ছিটে। লবণ দিয়ে দিলাম। সবাই সাথেই থাকুন। একটু পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এই যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটু পানি দিয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায়। যারা নতুন আছেন তাদের জন্য পারফেক্ট, তারা দেখতে পারবেন। পুরোনোরাও পারেন। আমার স্টাইল আলাদা, আপনাদের স্টাইল আলাদা। এক একজনের রান্নার স্টাইল এক এক ধরনের। 1.5 চামচ কিন্তু ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার হলুদ দিয়ে দিচ্ছি অল্প, বেশি না, 1 চামচের মতো। এই যে ঝাল দিয়ে দিচ্ছি, একটু ঝাল বেশি দেবো। 1 চামচের একটু বেশি দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এটা একটু কষিয়ে নিচ্ছি। সাথেই তখন সবাই সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখেন হ্যালো বন্ধুরা, দিয়ে দিচ্ছি লট্ট শুটকি। লট্ট শুটকি কে কে পছন্দ করেন? দইটা শুটকি কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন। দিয়ে দিলাম দইটা শুটকি। এখন দিয়ে দিচ্ছি আবার একটু পানি। দইটা শুটকির ঘ্রাণটা অনেক ভালো লাগে আমার কাছে। যারা যারা শুটকি লাভার আছেন তাদের জন্য তো অনেক মজাদার একটা রেসিপি। আর যারা শুটকি পছন্দ না করেন তারা তো করে যাবেন জানি। আমি অনেক শুটকি পছন্দ করি, তাই শুটকি রেসিপি নিয়ে আসলাম। দিয়ে দিচ্ছি কাঠফুল তরকারি। কাঠফুলটা আমার অনেক পছন্দের। ওই দইটা শুটকি দিয়ে রান্না করলে না এত টেস্টি লাগে। কালারটা যা দারুণ আসছে দেখেন, এই যে সুন্দর। এই যে এটা একটু কষিয়ে নিচ্ছি, হালকা কষিয়ে নেব। সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। একটু পানি দিয়ে কষাবো আর একটু করে রান্না করব। অনেক মজা হবে। এটা যেহেতু একটু শক্ত সবজি, এই জন্য একটু আগে দিয়ে দিলাম। এর সাথে আরও সবজি যাবে। এখন দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া। এই মিষ্টি কুমড়াটাতে এত মিষ্টি কুমড়া মিষ্টি না হলে কিন্তু খেতে ভালো লাগে। এখন এটা কষিয়ে নিচ্ছি সুন্দর করে। সাথেই থাকুন সবাই। মিষ্টি কুমড়া এবং কাঁকরোলের একটা অনেক সুন্দর একটা কালার আসছে। এখন দিয়ে দিচ্ছি আলু। 3 প্রকার সবজি গেল লইট্টা শুটকির সাথে। যারা লইট্টা শুটকি বলেন, লুটকা শুটকি বলেন, কত কিছু বলেন, আমি বলি লইট্টা শুটকি। অনেক ভালো লাগে খেতে। অনেকদিন পর আজকে আমি শুটকি রেসিপি নিয়ে আসলাম, কারণ কিছু হলো আমার ভিউয়ার্স আছে, তারা বলতে একটু শুটকি রেসিপি দিতে, এই জন্য দিয়ে দিলাম। সাথেই থাকুন, একটু কষছে। এই যে কষা হয়ে গিয়েছে। আমি কিন্তু এখন পর্যন্ত অল্প অল্প পানি দিয়েছি। এখন একটু বেশি করে পানি দিয়ে দেবো। 1 কাপ, আরও আধা কাপ। সিদ্ধ হতে লাগবে, এই জন্য শুটকি মাছটা তো সিদ্ধ হতে একটু পানি লাগে, না হলে তো। এই যে দেখেন কত সুন্দর কালার আসছে। সবাই আমার সাথেই থাকুন। হ্যালো বন্ধুরা, এই যে আমার সবজিটা হয়ে গিয়েছে, একদম সব কিছু ডান। আমি দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরার গুঁড়া, হালকা ভাজা জিরার গুঁড়া দিচ্ছি। সবার সাথেই থাকবেন। লবণ টবণ সব ঠিক আছে। লবণ ঠিক আছে, সব ঠিক আছে। এখন আমি দিয়ে দিচ্ছি এই যে ধনিয়া পাতা। কি সুন্দর কালার না ধনিয়া পাতার কালারটা। তো এখন হচ্ছে কিন্তু শীতকালে বেশি ভালো লাগে খেতে। শীতকালে অনেক মজা লাগে। এই যে হয়ে গিয়েছে আমার লইট্টা দিয়া কাঁকরোল, আলু আর মিষ্টি কুমড়ার তরকারি। অনেক মজাদার একটা তরকারি রান্না করেছি।
শুটকি মাছ দিয়ে এরকম রান্না করলে না অনেক টেস্টি লাগে। আপনারা করে দেখবেন সব কিছু কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে দেখেন এভরিথিং ইজ ওকে। সবাই ভালো থাকবেন, সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করবেন। আপনি কমেন্ট করবেন আমার রেসিপিতে, আমার ভিডিওতে, আমি চলে যাব আপনার পরিবারে অবশ্যই, না হলে তো বুঝতে পারবো না যে আপনি কে। সবার প্রতি রইল আদর ও ভালোবাসা, শুভেচ্ছা, দোয়া। আল্লাহ হাফিজ।